সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অ্যানাদার ভ্লগ। আমি নেহা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজ হচ্ছে পরীক্ষা, আর আমি তো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে 2টো থেকে 5টা অবধি, মানে আমার আফটারনুন শিফট পড়েছে। কিন্তু মানে বেরোবো, এখন বেরিয়ে যাচ্ছি, একটা প্রিন্ট আউট করাবো, আইডি কার্ডটার প্রিন্ট আউট। যদিও লাগবে না, তাও করিয়ে রাখবো, করিয়ে রাখা ভালো কোনো সময় যদি দেখতে চায়। আর হচ্ছে ট্রেন 12টা 8-এ, গিয়ে পৌঁছেও যাবো তাড়াতাড়ি। আমার নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সিট পড়েছে। তো যাই, এক্সামটা দিয়ে আসি, দেখা যাক কীরকম কী হয়। একটু একটু টেনশন তো হচ্ছে। আর ইয়ে সব কিছু এখন দেখে নেব যে ঠিকঠাকভাবে নিয়েছি কি না। শুনলাম শুধু অ্যাডমিটই লাগে, সেটা নিয়ে নিয়েছি। আর দেখা যাক কি হয়। মা যাবে আমার সাথে, তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা শেষ অবধি, স্কিপ না করে। তো এখানে তোমরা দেখতে পাবে যে একই জিনিস আমি বারবার দেখছি, মানে ঠিকঠাকভাবে অ্যাডমিট কার্ড নিয়েছি কি না, সব কিছু ঠিক আছে কি না। কারণ হচ্ছে আমার একটু ভুলে যাওয়ার স্বভাব আছে। যদি বাই এনি চান্স আমি ওখানে অ্যাডমিট কার্ড নিয়ে গেলাম না, তো পরীক্ষা দেওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। আর মানে আবার ফিরে আসাটাও পসিবল না, ফিরে এসে আবার পরের ট্রেনে যাওয়া। তো এগুলোই বারবার আমি দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক করে সব কিছু নিয়েছি কিনা। মাও তাই বলছিল যে ঠিকঠাক করে দেখে নে সব কিছু, যে নিয়েছিস কিনা ঠিকঠাকভাবে। তারপর আইডি কার্ডটা প্রিন্ট আউট করে মোটামুটি ধরো আহ, আহ, 11:45 নাগাদ আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। আমাদের 12টা 8-এর ট্রেন ছিল, কিন্তু তার আগের ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল, লালগোলা ছিল ট্রেনটা। তো ওই ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল, আর একদম কল্যাণীর পর কাঁচরাপাড়া, তারপর নৈহাটিতে যেহেতু স্টপ, তাই জন্য অল স্টপ ছিল না, গ্যালোপিং ছিল। তাই জন্য ওটায় উঠে যাই আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, তো সময়ের অনেক আগে। তারপর গিয়ে নৈহাটিতে একটা ভালো দোকান আছে, সেখান থেকে চা খেয়ে নিলাম আমরা, বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর রিশু আমায় ফোন করলো যে মানে ওর যেহেতু আগে এক্সাম ছিল, ও পুরো বিষয়টা জানে, আর আমার যেহেতু ফার্স্ট, তাই জন্য ও আমায় ফোন করে সব কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিল যে আহ, এই টাইমে যাস, এরকম এরকম ব্যাপার পুরোটা বুঝিয়ে আমাকে দিল। তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি চলে আসি 6টা নাগাদ। তো এই জাস্ট বাড়ি এলাম, আর বাইরে প্রচণ্ড গরম ছিল। মানে এবার না শীতটা পড়েইনি বলা যায়, এখনও অবধি পড়েনি আর কি, পরে পড়বেই। তো শীতকালে শীত না পড়লেও কেমন একটা লাগে। যাই হোক, কার কার শীতকাল পছন্দ আমায় জানাও তো কমেন্ট সেকশনে। যাই হোক, এক্সামটা হয়েছে মোটামুটি, কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার দেখেছিলাম, প্রিভিয়াস ইয়ারগুলোর থেকে, মানে প্রিভিয়াস 10 ইয়ার থেকে আমার এবারটা একটু টাফ লেগেছে, একটু মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এসছে কোশ্চেনগুলো। তো তাও দিয়েছি, দেখা যাক কী হয়। আর এখন একটু ফ্রেশ হব, চাউমিন আনা হয়েছে, চাউমিনটা খাবো, আর তারপর দেখা যাক কী করবো। ইচ্ছা তো আছে কোশ্চেন পেপার বানাবো স্কুলের জন্য। তো দেখা যাক, কোনো ঠিক নেই এখনও, রেস্ট নিতে পারি। যাই করবো না কেন তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো আমি ফ্রেশ হতে গেছিলাম, আর এসে দেখি মা সন্ধে দিচ্ছিল। তো সন্ধে ঠন্ধে দিয়ে নিল মা। আর এখানে সব ঠাকুরকে, এবার যেহেতু শীতকাল, ঠাকুরের জন্য মা জামা কাপড় কিনে এনেছিল, তো সেটাই পরিয়ে দিয়েছে। আর এখানে মা সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে আমরা খেয়ে নিলাম হচ্ছে চাউমিন। তারপরে চা না হলে তো চলে না আমার, তো চা খেয়ে নিয়েছিলাম। আর চাউমিনটা অসাধারণ বানায় এখানে। চাকদায় যারা থাকো, রাজু স্ন্যাক্সের চাউমিনটা অবশ্যই ট্রাই করো, সেটা অসাধারণ। আর যারা চাকদার বাইরে আছো, তারাও যদি কখনো চাকদায় আসো, রাজু স্ন্যাক্সের চাউমিন থেকে আরম্ভ করে ওখানে প্রত্যেকটা ফাস্ট ফুড ওখানে দারুণ বানায়, দারুণ, অসাধারণ। এগ রোলটা একটু বাদই রাখলাম, এগ রোলটা ছাড়া দারুণ বানায় ওখানে। তো অবশ্যই ট্রাই করো, যারা ট্রাই করোনি। আর যারা ট্রাই করেছো, তারা আমাকে কমেন্ট সেকশনে জানাও।
সো গুড মর্নিং সকলকে। আর কালকে ব্লগ করছিলাম, তারপরে আর মানে কন্টিনিউ করা হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। আর আজকের ওয়েদারটা না ঠিকঠাক না, মানে রোদ উঠেছে কিন্তু হালকা হালকা রোদ আছে। আর এবার তো ঠান্ডাও পড়েনি সেরকম, হয়তো ঠান্ডা পড়বে ওই জন্যই। তো আবার শুরু করছি ব্লগটা, মানে কন্টিনিউ করছি, কী কী করবো কী না করবো সবটাই আবারও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো আপাতত পড়তে বসবো নিচে গিয়ে। তো এখন তো ঘড়িতে বাজে, আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো চলো সাথে থাকো। তো আমি বেশ কিছুক্ষণ আগে নিচে এসেছি, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তারপর পড়ছিলাম একটু, কারণ আবার আমার এমইজি 14-এর এক্সাম আছে 4 তারিখে। তো সেটা পড়ছিলাম। আর এখন হচ্ছে এই বিছানার চাদরটা উঠিয়ে অন্য একটা চাদর পাতবো। অন্য একটা চাদর বলতে এই যে এইটা, এই লাল রঙের একটা চাদর, এটাই পাতবো। আর এটাও গুছাইনি আমি, তো এটাও গুছিয়ে নেবো। একদম পুরো খাটটা পরিষ্কার টরিষ্কার করবো, খাটটাও পরিষ্কার করবো, আর ওই কর্নারটাও পরিষ্কার করবো। মানে ওখানে আমার জামা কাপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো ওই জায়গাটাও ক্লিন করবো। তো গোছানোর পর কিছুটা এরকম লাগছে, বেশ ক্লিন লাগছে ঘরটা দেখতে। তো পড়ছিলাম, কল এলো, মানে একটা পার্সেল এসছে। আমি একটা মানে বডি মিস্ট অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। তো আমার না এখন রিসেন্টলি মানে বডি মিস্ট বা মানে সেন্ট, পারফিউম এগুলোর খুব নেশা হয়েছে। মানে অনেকগুলো থাকলে, ভ্যারাইটি থাকলে খুব ভালো হয়। তো যাই হোক, ওটা একটা কিনেছি আমি। এটা হচ্ছে আহ, নামটা বেলা বেটার একটা বডি মিস্ট। দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই হচ্ছে, আমার খোলা হয়ে গেছে এটা, খুলে ট্রাই করা হয়ে গেছে, তো তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করে। এই হচ্ছে সেই বডি মিস্ট। এটার নাম হচ্ছে বেলা বেটার ডেট উমেন বডি মিস্ট লাক্সারি কালেকশন। এই হচ্ছে সেটা, ভালো, বেশ ফ্রুটি ফ্রুটি গন্ধ, মানে ফ্রুটস টাইপের গন্ধ, খুব গার্লি গার্লি ভাইবস আসবে। তো এই হচ্ছে সেন্টটা। যাই হোক, চলো আমি এখানেই ভিডিওটাকে এন্ডও করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হচ্ছে আবারও একটা এক্সাম আছে আমার সামনে, তো সেটা নিয়ে একটু একটু বিজি আছি। সেটা শুধু সেটা না, স্কুল থেকেও কোশ্চেন পেপারের চাপ আছে প্রচণ্ড, ওগুলোও বানাচ্ছি। তো এখন বেশ হেক্টিক যাচ্ছে দিনগুলো, মানে ইয়ার এন্ডিংয়েও আমি মজা করতে পারছি না, ঘুরতেও যেতে পারছি না, সেই সুযোগটাই পাচ্ছি না। তো এইভাবেই চলছে সব কিছু। আর আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো।